আজকে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চিন্নু একটি প্রেস রিলিজ দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে জেলা, মহানগর, থানা, উপজেলার যে সকল জাতীয় পার্টির নেতা কর্মী রয়েছেন তাদেরকে বিক্ষোভ মিছিল করার জন্য, বিক্ষোভ মিছিল করার উদ্দেশ্যটা হলো যে ইসরায়েলে যে হামলাটা চলছে গাজায়, তারই পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছি তা হলো যে আমরা লক্ষ্য করে দেখেছি দীর্ঘদিন যাবত, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে জাতীয় পার্টির বেশ কিছু কর্মী বা নেতা কর্মীর ছোট ছোট কিছু ক্ষোভ ছিল যে জাতীয় পার্টির কেন কর্মসূচি দিচ্ছে না, কিংবা বিভিন্ন সময় আমরা দেখি যে জাতীয় পার্টির নেতা কর্মী গুলাই জাতীয় পার্টিকে নিয়ে মাঝে মাঝে 2-4টা নেগেটিভ পোস্ট করে। আজকে থেকে এই শুরু হয়ে গেল যে বিভিন্ন বিষয় নিয়ে সারা বাংলাদেশে কর্মসূচি দেওয়ার উদ্যোগ। তারই পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, জাতীয় পার্টিতে বেশ কিছু নেতা কর্মী সুবিধাভোগী রয়েছেন, কিংবা তারা স্বার্থের কাজ করেন, কিংবা অনেককে দেখেছি আমরা নিষ্ক্রিয় হয়ে গেছেন। তাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই, এখন থেকে যেই কর্মসূচিগুলো জাতীয় পার্টির দেওয়া হবে, একদম কেন্দ্র থেকে যে কর্মসূচিগুলো আসবে, যেগুলো আপনার জেলা, উপজেলা, মহানগর কে পালন করার জন্য দিক নির্দেশনা দেওয়া হবে, সেগুলা যদি সঠিকভাবে পালন করা না হয়, কিংবা যারা যে পদে আছেন তাদের সেই পদ থেকে যদি তাদের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা পালন না করেন, এগুলো নোট করা হচ্ছে। এবং যারা কাজ করবেন তাদেরকে জাতীয় পার্টির যে পদ গুলা রয়েছে কিংবা যে যে দায়িত্ব রয়েছেন সেখানে ভাবে বহাল রাখা হবে। এবং এই যে একের পর এক জাতীয় পার্টির এখন থেকে কর্মসূচি দেওয়া হবে, সেই কর্মসূচিগুলি সঠিকভাবে পালন করা না হলে সেগুলোর জন্য অবশ্যই জাতীয় পার্টি জবাবদিহিতে আনবে। এবং যারা যার যার জায়গা থেকে বিভিন্ন জাতীয় পার্টির পদ পদবি হোল্ড করছেন, আপনারা এতদিন যাই করেছেন, এখন থেকে সঠিকভাবে দল পরিচালনা করার জন্য যে ধরনের কর্মসূচি আসবে সবগুলোই আপনাদের পালন করতে হবে। যদি পালন না করেন তাহলে স্ব ইচ্ছায় হয়তো আপনাদের দায়িত্ব ছেড়ে দিবেন, না হয় একটা সময় কিন্তু আপনাদেরকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আমি আজকের এই মেসেজটা দিতে চাচ্ছি যে জাতীয় পার্টির রাজনীতি করে দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের উন্নয়ন কাঠামো সুশৃঙ্খল ফিরিয়ে আনার জন্য সেই সুবাদে জাতীয় পার্টি রাজনীতি করে যাচ্ছে। এবং জাতীয় পার্টির একটি স্বর্ণালী যুগ রয়েছে, 9 বছরের সফল একটি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তো সেই সম্মানটুকু বা সেই অভিজ্ঞতার যে মূল্যায়নটা দেশের মানুষ দিতে চায়, সেটাকে ধরে রাখার জন্যই কিন্তু এখন থেকে জাতীয় পার্টি কাজ করে যাবে। আর আপনারা যারা জাতীয় পার্টির নেতা কর্মী রয়েছেন, আপনারা অবশ্যই এখন থেকে মাঠে থাকবেন, এবং যারা যে পদে রয়েছেন সেই পদ থেকে জাতীয় পার্টির যে কর্মসূচি আসবে, আশা করি আপনারা সেই কর্মসূচিগুলো পালন করবেন। পালন যদি না করেন, যারা পালন করবে তাদেরকে দায়িত্ব বসানো হবে এবং অন্যদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। জাতীয় পার্টির গঠনতন্ত্র এবং জাতীয় পার্টির যে শান্তি শৃঙ্খলার রাজনীতি করে, সেই শৃঙ্খলা মেনে যারা জাতীয় পার্টির রাজনীতি করবেন তারাই হয়তো আগামী দিনে জাতীয় পার্টির রাজনীতিতে ভালো একটা অবস্থান নিতে পারবেন। আর যারা বিভিন্ন দায়িত্বে থাকার পরও দলের কার্যক্রম করছেন না, নিষ্ক্রিয় হয়ে রয়েছেন, তাদেরকে একটা কথাই বলবো যে এখন থেকে সক্রিয় হয়ে যাবে। যা দলের কাজ না করে আগামী দিনে জাতীয় পার্টির রাজনীতি করা খুবই কঠিন হয়ে যাবে। তাই আপনারা এখন থেকেই দলের যে কর্মসূচিগুলো আসবে, আশা করি সকলেই নিজ নিজ দায়িত্বে দলের কর্মসূচিগুলো পালন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।